নারকেল দু অর্ধেক করে না ভেঙে, আবার নারকেল মালাই থেকে নারকেল না তুলে, এমনকি নারকেলের জল পর্যন্ত না বার করে কিভাবে গোটা নারকেলকে কুড়িয়ে নেওয়া যায় সেই পদ্ধতিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এখানে একটা গোটা নারকেল নেওয়া হয়েছে। নারকেলটা কিন্তু দু অর্ধেক করে দুভাগে ভাঙা হবে না, শুধুমাত্র নারকেলের একটা সাইড থেকে একটুখানি ছাড়িয়ে নেওয়া হবে। দেখুন বন্ধুরা, দা দিয়ে নারকেলটা কিভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। প্রথমে একটুখানি ছাড়িয়ে নিলে আস্তে আস্তে পুরোটা ছাড়ানো যাবে। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি একটা দারুণ উপকারী ভিডিও নিয়ে, যে ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন আপনাদের কাছে নারকেল কুড়ানোর কাজটা খুবই সহজ হবে। দেখুন বন্ধুরা, নারকেলটা কীভাবে এখানে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। নারকেলটা এখানে দুভাগে ভাগ করা হচ্ছে না, একটা দায়ের সাহায্যে এইভাবে নারকেলটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আপনাদের বাড়িতে যদি দা না থাকে তাহলে এই কাজটা আপনারা স্ক্রু ড্রাইভার দিয়েও করতে পারেন। স্ক্রু ড্রাইভার দিয়েও নারকেলটা খুব ভালোভাবেই ছাড়ানো যায়, আর এতে একটু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন নারকেলটা যখন ছাড়ানো হচ্ছে তখন নারকেলের গায়ে যে কালো খোসাটা লেগে থাকে সেটা একসঙ্গে উঠে আসছে, সেটা আর আলাদা করে ছাড়াবারও দরকার হবে না। দেখুন, পুরো নারকেলটাই সাদা, তার মানে নারকেলের গায়ে কিন্তু একটু খোসা লেগে নাই। দেখুন নারকেলটা কতটা তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। নারকেল ছাড়ানোর ব্যাপারে কিন্তু আমি এখানে ভিডিওটাকে একটু এডিট করিনি, পুরো ভিডিওটাই দিয়েছি, তাই আপনারা দেখেই বুঝতে পারছেন কত তাড়াতাড়ি নারকেলটা ছাড়ানো হয়ে যাচ্ছে। নারকেলটা কিন্তু আমি গ্যাসেও পুড়াইনি, গ্যাসে পুড়িয়ে নিলে নারকেলের মালাই এভাবে উঠে আসে, কিন্তু কিভাবে এই মালাই থেকে নারকেলটা বেরিয়ে আসছে সেটা আমি আপনাদের আস্তে আস্তে বলবো। তো দেখুন, এখানে সম্পূর্ণ নারকেলটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেল। এখন নারকেলটা ভালোভাবে ধুয়ে এখন ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। দেখুন নারকেলটা আমি কাটছি, কিন্তু নারকেল থেকে কিন্তু জল বেরোচ্ছে না। নারকেল ফাটিয়ে নারকেল কুটতে অনেকটাই সময় লাগে, এমনকি নারকেল ফাটানোর পর মালাই থেকে নারকেল তুলে তার খোসা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করতেও অনেকটা সময় লাগে। এভাবে কিন্তু একদম সময় লাগবে না। নারকেলটা কাটার পর নারকেলটাকে আমি ছাড়িয়ে নেব। দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি। নারকেল থেকে কিন্তু জল বেরোচ্ছে না, বেরোচ্ছে বরফ। তার কারণ নারকেলটা আমি 3-4 দিন ডিপ ফ্রিজে ভরে রেখেছিলাম, আর ডিপ ফ্রিজে ভরার জন্যই নারকেলটা জমে গেছে, আর নারকেলের মালাই থেকে নারকেলটা সহজে বেরিয়ে এলো। আপনারা হয়তো ভাববেন এতে নারকেলের স্বাদ নষ্ট হবে, কিন্তু বিশ্বাস করুন বা না করুন, নারকেলের স্বাদ একই থাকবে, একটুও নষ্ট হবে না। শুধুমাত্র নারকেল তোলার থেকে শুরু করে নারকেল কোড়ানোর কাজটা খুবই সহজ হবে। আমি প্রথমে বললাম না, নারকেলের জল বেরোনোর আগেই নারকেল কোড়ানো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, নারকেলের জলটা কিন্তু পুরো বরফ হয়ে আছে, তাই বরফ গুলে নারকেলের জল হওয়ার আগেই নারকেল কোড়ানোটা হয়ে যাবে। আর তাড়াতাড়ি যাতে নারকেলটা কোড়ানো হয় সেজন্য আমি ছুরিও ব্যবহার করছি না, হাত দিয়ে বরফগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর নারকেলটাকে ভেঙে নিচ্ছি। দেখুন আমি এইভাবে হাত দিয়ে বরফগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এটা আপনারা বরফ হিসাবেও খেতে পারেন, মিষ্টি মিষ্টি খেতে লাগবে, বেশ ভালোই লাগবে। আবার গলে জল হলেও নারকেল জল হিসাবেও খেতে পারেন। এখন এই নারকেলের বরফটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই পদ্ধতি আপনারা একবার অন্তত কাজে লাগিয়ে দেখতে পারেন। নারকেল ফাটানো থেকে শুরু করে নারকেল কোড়ানো পর্যন্ত এত কষ্টসাধ্য কাজও দেখবেন খুবই সহজসাধ্য হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো নারকেল কোড়ানো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি নারকেলগুলো থেকে যে সমস্ত বরফগুলো লেগেছিল সেগুলো বার করে বাটির মধ্যে রেখে দিচ্ছি। আমি সব বরফগুলোই বাটির মধ্যে রেখে দিচ্ছি। সব বরফগুলো একসাথে তুলে রাখার পর আমি নারকেলগুলোকে ভেঙে নেব। এখানে ছুরির ইউজ করছি না, কারণ ছুরিতে করলে দেরি হবে। তো আমি বললাম না যে বরফটা গলার আগে এটাকে আমি কুড়িয়ে নেব। সব নারকেলটা আমি ভেঙে টুকরো টুকরো করে নিলাম। এটা এখন মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। একদম কুড়ানোর মতোই হবে। নারকেল কুড়ানো আর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়োর মধ্যে কোনো পার্থক্য পাওয়া যাবে না। যেসব বন্ধুদের নারকেল কুড়তে কষ্ট হয় বা নারকেল কুড়ার ভয়ে 7 হাত দূরে থাকেন, তারা এই পদ্ধতিতে নারকেল কুড়ে দেখতে পারেন। খুবই সুন্দর নারকেল কুড়ানো যায়। আমার তো নারকেল কুড়াতে একদম ভালো লাগে না, আমি তো মিক্সার গ্রাইন্ডারেই নারকেল কুড়ি। এইভাবে খেয়ে তো বোঝাই যায় না কুড়নিতে কুড়ানো না মিক্সার গ্রাইন্ডারে। দেখুন বন্ধুরা, আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আমি চামচে করে তুলে দেখাচ্ছি কি সুন্দর নারকেল কোড়া তৈরি হয়েছে। আর এত তাড়াতাড়ি নারকেল কোড়ানো হয়ে গেল, নারকেলের জল বেরিয়ে আসার আগেই নারকেল কোড়ানো হয়ে গেল। এখন এই নারকেল কোড়ানো দিয়ে আপনারা যে কোনো জিনিস বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে এই নারকেল দিয়ে একটা বহু পুরনো দিনের রেসিপি বানাবো। তার জন্য কড়াইয়ে নিচ্ছি গুড়। এটা হচ্ছে সালের গুড়, 200 গ্রাম মতো নিলাম, পরিমাণে 1 বাটি। এটা ভেলি গুঁড়েও করা যেতে পারে। এখন গ্যাসটা অন করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখুন বন্ধুরা, কুড়নিতে যদি নারকেল কোড়ানো হয় তাহলে অনেক সময় কালো কালো অংশ থেকে যায়। যেহেতু এখানে নারকেল কুড়নিতে নারকেলটা কোড়ানো হয়নি, মিক্সার গ্রাইন্ডারে কুড়িয়ে নেওয়া হয়েছে, তাই পুরো অংশটাই সাদা। এখন খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নারকেলটা গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আগেকার দিনে তো ফ্রিজ ছিল না, কিন্তু নারকেল নাড়ু বানিয়ে ঠাকুমা দিদারা অনেক দিন রেখে দিত। ফ্রিজ ছাড়াও সে নাড়ু 2 মাস মতো টিকে যেত। আজকে আমি সেটাই দেখাবো কিভাবে সেই নাড়ু অনেক দিন টিকে যেত। তাই আপনারা প্লিজ ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এইভাবে নাড়ু বানিয়ে নিন।
আমি আশা করছি যে আজকের ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক দেবেন আর চারিদিকে একটু শেয়ার করে দেবেন, যাতে নারকেল কোড়ানোর মতোই কষ্টসাধ্য কাজটা সকলের জন্য সহজসাধ্য হয়ে উঠতে পারে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন রান্না করতে উৎসাহ দেবে। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন কিন্তু এখন অবধি সাবস্ক্রাইব করেননি, তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ফলো করবেন। গুড়ের নারকেল নাড়ু বানানোটা খুবই সহজ কাজ, সবাই বানিয়ে নেয়। কোন সময় নামাতে হবে সেটা ঠিক রাখলেই নারকেলের পাকটা ঠিক মতো বানানো যায়। তো দেখুন বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতেই নারকেলের রসটা অনেকটাই শুকিয়ে গেছে। এখনও কিন্তু এটা নেড়ে যেতে হবে। তো আমি এই পর্যায়ে দেব এমন একটা জিনিস যেটা আগেকার দিনে সবাই ইউজ করতো, আর সেটা দেওয়ার জন্যই নারকেল নাড়ু অনেক দিন টিকে যেত। আমি এখানে সামান্য পরিমাণে কর্পূর দিয়ে দিলাম, ভিডিওতে স্কিপ হয়ে গেছে। কর্পূর দিলে নারকেল নাড়ু অনেক দিন টিকে যায়। 1 পিঞ্চ মতো কর্পূর দিলেই হবে একটা নারকেলের জন্য। কর্পূর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কিন্তু এটা এখনও পাক হয়নি, তাই এটা সমানে নেড়ে যেতে হবে। যদি কর্পূর দেওয়া হয় তাহলে ফ্রিজ ছাড়া অনেক দিন নাড়ু থেকে যায়, আর সেন্টটাও খুব ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। এমনিতে সাধারণত এলাচ গুঁড়ো দেওয়া হয়, কিন্তু কর্পূর দিয়ে দেখবেন কর্পূরের সেন্টটা গুড়ের সাথে খুব সুন্দর মানায়। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। আজ বেশি রাখলে কিন্তু ধরে যেতে পারে, তখন কিন্তু একটা গন্ধ ছাড়বে, তাই গ্যাসটা লো ফ্লেমে রেখে সমানে নেড়ে যেতে হবে। এই পাকটা কিন্তু এখনও হয়নি, দেখুন দেখেই বোঝা যাচ্ছে। আমি গ্যাসটাকে লোতে করে দিয়েছি আর সমানে নেড়ে যাচ্ছি, কারণ এই সময় তলাতে কিন্তু খুব লেগে যায়। দেখুন বন্ধুরা, এখন খুন্তির সাথে নারকেল খণ্ডগুলো উঠে আসছে। এইভাবে পুরোটা যখন উঠে আসবে তখনই বোঝা যাবে পাকটা হয়ে গেছে। এখন পাকটা সম্পূর্ণ হয়েছে কিনা তা দেখার জন্য আমি হাতে করে একটুখানি তুলে নিলাম। এখন একটা গুলি পাকিয়ে দেখছি। দেখুন, যখন এইভাবে ঠিক গুলি পাকানো যাবে তখনই বোঝা যাবে এটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর গুলি পাকানো গেল। তাই আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর এটা একটা থালাতে তুলে নিতে হবে, কারণ এখন প্রচণ্ড গরম, পাকানো যাবে না। তাই এটা এখন থালাতে তুলে অল্প একটু ঠান্ডা করে নেব, কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর যদি শক্ত হয়ে যায় তাহলে পাকাতেও অসুবিধা হবে। তাই গরম থাকতে থাকতেই নাড়ুগুলো পাকিয়ে নিলেই ভালো হবে। হাতে নেওয়ার মতো যখন পজিশনে আসবে তখনই নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে। এখন আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম, যাতে চ্যাটচ্যাট করে না লেগে যায়, আর নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো করতে পারেন। দেখুন আমি সাইজে করছি। সাধারণত একটা নারকেলে 16 পিস নারকেল নাড়ু হয়। যদি প্রমাণ সাইজের নাড়ু পেতে চান তাহলে একটা মাঝারি সাইজের নারকেলে 16 পিস নারকেল নাড়ু হয়। এই নারকেল নাড়ুটার টেস্ট এত সুন্দর হবে, মানে পাকটা এতটাই সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে, মানে ওপর থেকে শক্ত কিন্তু ভিতর থেকে জুসি, এতটাই সুন্দর নারকেল নাড়ু হবে। আমি এইভাবে সমস্ত নাড়ুগুলো পাকিয়ে নেব। আর আমি যতক্ষণে নারকেল নাড়ুগুলো পাকাচ্ছি ততক্ষণে প্লিজ আপনারা একটু কমেন্ট করে বলবেন এত সহজ পদ্ধতিতে আপনারা কেউ নারকেল নাড়ু বানিয়েছেন কিনা। যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই পদ্ধতি মেনে চলুন, দেখবেন কাজটা আপনাদের খুবই সহজ হবে। তবে অবশ্যই নারকেলটা আগে থেকে কিনে 3-4 দিনের জন্য ডিপ ফ্রিজে ভরে রাখবেন, তাহলে আর নারকেল ছাড়াতে কোনো অসুবিধা হবে না। সামনেই আসছে কালী পুজো, ভাইফোঁটা, তাই বেশি বেশি করে নারকেল নাড়ু করতে গেলে এই পদ্ধতিটা মেনে দেখতে পারেন। এর থেকে সহজ পদ্ধতি আর কোথাও পাবেন না। দেখুন আমার সমস্ত নাড়ুগুলো পাকানো হয়ে গেল। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।